হাই বন্ধুরা, আমরা সকলেই কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। তার মধ্যে দাদা বৌদির বিরিয়ানি এখন বাঙালির কাছে ইমোশন। তো আমি আজকে দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি বানালাম, আর এটি সত্যিই হয়েছিল জাস্ট হেভেনলি। তো আমি বসে বললাম চপিং করতে। প্রথমেই তেলটা গরম করে নেব। এদিকে আমার চিকেনটা ধোয়া রেডি। তারপরে গরম তেলে 1 থেকে 2 চামচ ঘি ঢেলে নেব। দেন বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্টটা ছেঁকে জলটা ভালো মতো বের করে নেব। বিরিয়ানি বানাচ্ছি, দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। শেফ মা না থাকলে তো আমরা কিছু করতেই পারতাম না। সুন্দর ওয়েদার, সানডে, ছুটির দিন। দাদা বৌদিতে গিয়ে এত ভিড় ভাট্টা না সামলে বাড়িতেই ভাবলাম বিরিয়ানি বানিয়ে নিই। রবিবার খুবই ভিড় হয়। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো কিছুটা বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছি। দেন জল দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা প্রায় 10-12 জনের হচ্ছে, তো সেই অনুসারে আপনারা যারা যারা বাড়িতে যেরকম লোক আছে সেরকম অনুযায়ী চামচ হলুদ গুঁড়ো, যাতে আলুটা ডুবে যায় সেরকম পরিমাণে জল দিতে হবে। এটা মিঠা আতর দেওয়া হচ্ছে একদম ব্যাস। এটা হলো আদা রসুনের জলটা, পেস্ট করে যে জলটা বেরোয়, শুধু আদা রসুনের জলটা ঢেলে দেবো। কেউ চাইলে আদা রসুন পেস্ট ডাইরেক্টও দিতে পারে, রসটা দিলে বেশি ফ্লেভার আসে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আলুগুলো আমরা তুলে নিচ্ছি, 80% কুকড হয়ে গেছে। এবার হবে চিকেনটা, মাংসটা দেওয়া হবে। নুন দিয়ে নিলাম একটু পরিমাণ মতো। এদিকে ভাতের জলটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। রাইসে একটা আলাদাই ফ্লেভার আসে। তো এই পাশে মাংস কষছে আস্তে আস্তে, আর চালটা দিয়ে দেবো। এবার আলু দিয়ে দিচ্ছি। তারপর আলু বোখরাটা দিয়ে দেবো। এটা আমার পার্সোনালি খুব পছন্দ, এটা বিরিয়ানিতে একটা আলাদাই টেস্ট এনে দেয়। তারপর 300 গ্রাম মতো দই দিয়ে দেবো। দইটাকে ভালো করে ফেটিয়ে দেবো। বানানো স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দেবো এখন। দোকানের কেনা মশলা থেকে বাড়ির বানানো মশলা একটা আলাদাই টেস্ট আসে, কারণ আমরা দেখতে পারি না দোকানে কী কী মশলা অ্যাড করে ওরা বিরিয়ানি মশলাগুলো চালায়। আমাদের কাছে যেহেতু হাঁড়ি অত বড় নেই মানে রাইসের জন্য, তো চালটা মা আলাদা আলাদাভাবে ভাগ করে জলটা ঝরিয়ে দিয়েছে। প্রথমেই এটার উপরে ভাতের একটা ফার্স্ট লেয়ার দিয়ে তৈরি করে নেব। এদিকে খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দুধ, খোয়া ক্ষীর আর এলাচ মেশানো আছে। এটা ভালো করে ভাতের চারিদিকে ভালো মতো ছড়িয়ে নেব। তারপর বাকি যতটা রাইস আছে তারপর ভালো করে একটা লেয়ারিং করে দেবো। এদিকে কেওড়া জল, গোলাপ জল, কেশর আর মিঠা আতরের মিক্সটা বানিয়ে নেব। তো ভালো করে পুরো রাইসটার মধ্যে ভালো করে ছিটিয়ে দেবো। মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটু বেরেস্তা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে তারপরে ঘিয়ের ডিব্বাটা আস্তে করে উল্টে দেবো। না অ্যাকচুয়ালি যে যতটা ঘি খায় সে ততটাই দেবে। আরে হাঁড়ির মুখটা এয়ার টাইট করার জন্য দমে বসাবো তো তাই। ভালো করে আটাটা দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবেন। এবার শুধু অপেক্ষার পালা। এদিকে লাল কাপড় ছিল না, তাই মা একটা সুতির ওড়না দিয়ে ঢেকে দিয়েছে। জুগাড়ু মাম্মি। আজকে ছুটির দিন, তো ছুটির দিনও স্নান করতে করতে সেই বেলা 4টেই বেজে গেল। সময় পাইনি, তো প্লিক্স খেয়ে নিচ্ছি। খাওয়ার আধ ঘন্টা আগে খাই। আর বিরিয়ানিও প্রায় হয়ে এসছে। বিরিয়ানিটা দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। তোমাকে পুরো ডিটেলস দিয়ে দেবো কীভাবে কী করতে হবে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। প্লিক্স সকালে আর রাতে, কেউ কেউ সকালে খায় ব্রেকফাস্টের আগে, আর কেউ কেউ ডিনারের বা লাঞ্চের আগে। গুড। উফ, আমাদের বিরিয়ানি রেডি। সেই অসাধারণ একটা স্মেল বেরিয়েছে, যেরকম দাদা বৌদির রেস্টুরেন্টের পাশে গেলে একটা গন্ধ বেরোয়। তো আমি তো রেডি খাওয়ার জন্য। তোমরাও বানিয়ে বলো কেমন হয়েছে খেতে।